নাসির উদ্দিনের করা মামলায় এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় আলোচিত পরিমণির বিরুদ্ধে। কিন্তু পরিমণি আদালতে গিয়ে আত্মসমর্পণ করে সেখান থেকে জামিন পান। কিন্তু জামিনের একমাত্র সাক্ষী ছিলেন কণ্ঠশিল্পী শেখ সাদিক। কিন্তু একসাথে চলাফেরা করেন শেখ সাদিক কি আসলে পরিমণির একজন ঘনিষ্ঠ বান্ধব বা ঘনিষ্ঠ বন্ধু না প্রেমিক, এটা নিয়ে অনেকের মাঝে ধোঁয়াশা রয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নানা আলোচনা হচ্ছে। কিন্তু আজ জানাবো এটা সত্য কি মিথ্যা। আর এই প্রেম নিয়ে গুজব ছড়ানোর আগে মুখ খুললেন শেখ সাদিক। চলুন দেখে আসি সেই কণ্ঠশিল্পী শেখ সাদিক কি বলছে। পরিমণি জামিন পাওয়ার ঘটনার পর থেকে পরিমণির সঙ্গে নিয়মিত দেখা যেত শেখ সাদিককে, যার ফলে প্রশ্ন উঠে থাকে পরিমণির সঙ্গে তার কি সম্পর্ক। একসময় তাদের নিয়ে ওঠে প্রেম গুঞ্জন। তবে সাদির সম্প্রতি একটি পোস্ট নজর কেড়েছে সবার, যেখানে পরীর প্রতিমগ্ন হওয়ার ভাব প্রকাশ করেন সাদি। সঙ্গে সেই পোস্টে পরীর প্রতিক্রিয়াও ইঙ্গিত দেয় আরও গভীর কিছুর। রোববার রাতে নিজের কিছু ছবি প্রকাশ করেন সাদি, আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি বাক্য, যার বাংলা অর্থ দাঁড়ায় মেয়েদের আর ভালো লাগে না, আমি পরীরই যোগ্য। সাদির এমন ফেসবুক পোস্টে পরিমণিও সাড়া দেন। দরজার আড়াল থেকে উকি দেওয়ার একটি স্টিকার কমেন্ট দিয়ে পরী লেখেন ওহ। এরপর থেকে ফের প্রেম জল্পনা পরীর সাদিককে নিয়ে। সাদির পোস্টে অনুরাগীদের মন্তব্য ছিল দুজনের জন্য অনেক ভালোবাসা রইল। আরেকজন লেখেন আমাদের সন্দেহই ঠিক ছিল। অপর আরেকজন লেখেন আগে ধারণা করেছিলাম আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল। সো ভিউয়ার্স, আসলে কি তারা বিয়ে করেছে, তারা প্রেমে হাবুডুবু খাচ্ছে? সো এ বিরুদ্ধে আপনার কি মতামত কমেন্ট বক্সে জেনে দিন। আর হ্যাঁ, বিনোদন জগতের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।